কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসি, কেউ রাজবংশী, কেউ খান্তাপুরি, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ কত নির্বাচিত করে পাঠিয়েছে। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। আমরা সর্বধর্মকে সম্মান করি, কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামির থেকে শিখেছি, পঞ্চানন বর্মন থেকে শিখেছি, রঘুরাম বর্মন থেকে শিখেছি, প্রমোদনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছে। বরাবর সামনে কিছু ইচ্ছা চলেছে। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঘুরতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলের গেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসলাম, আমাকে নিয়ে রয়েছে। আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাকে ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে শিক্ষা আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। বন্ধু, প্রত্যেক টিচারের কাছে ছবি আছে, এখনকার যারা আছেন তাদের কাছে ওই ছবি আছে। প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমার আটটি ছবি না। আমি সংবিধান দেখে কথা বলছি, তার সাথে আমার করতে দেয়নি। সেগুলো রিপোর্ট আছে। আমি একটা টেবিলে হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরণ হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিয়েছিল না বলে। আমি তৃণমূল কমিটির চেয়ারম্যান, আমি আসতে পারি। আমি সেদিন ঢুকেছিলাম। আমি অবশ্যই আসতে চেয়েছিলাম, আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল। সেদিনকে আমাদের এমএলএ সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইন্ড বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা হচ্ছে স্পিকার, মাননীয় স্পিকারেরা। আমি তো প্রেসিডেন্ট ছিলাম। আমার নামে কি বলছে সেদিন কালকে। আর যদি মনে করেন আমাদের সঙ্গে অবশ্যই, তারা আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই। আমার সেলফ রেসপেক্টের বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না। আমার আত্মসম্মান নিয়ে খেলা করতে আমি দেব না। সে যত বড়ই কেউ, আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না। বারবার অসম্মানিত হতে হতে লেবু পথটাকে কিন্তু হয়। মনে রাখবেন, লক্ষণের দেখা এইভাবে যদি আপনারা দণ্ডি ভাঙবার চেষ্টা করেন, তাহলে জবাব তো আমার অধিকার দেয়। আমি কিন্তু জবাব দিতাম, জবাব দেওয়ার অধিকার আমার আছে। বাড়ির বললেন আমি ভিডিওটা রেজিস্ট করে একজন আমাকে পাঠিয়েছে, দুজন পাঠিয়েছে, দুজন সাংবাদিক বলল। আমি তাদের ভিডিওতে কি বলছে এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে
হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানে পড়িয়ে বসে ঋক সামঞ্জস্য করব এত সস্তা আমাদের কর্ম মনীষীরা যারা সিন্ধু অন্তর্দৃষ্টি অমৃত সূত্র বলেছে পুত্রা বলেছে মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছে, সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্ম থেকে আলাদা। আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবীটা না থাকলে ভালো হতো, কিন্তু জেনে রাখুন যে হিন্দু ধর্মের কথা বলছে আমি কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা এবং তাতে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে শিখতে মারা গেছে মাত্র 40-42 বছর বয়সে। তখন আমরা খুব ছোট, তার মধ্যে যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই, আপনার আপনার 50 টাকা দিন আমার গায়ে প্রশ্ন করবে না, কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় তখন আমরা খুব ছোট, তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই, আপনারা আমাকে 50 টাকা লাগালে দিন আমার গায়ে ফোসকা পড়বে না, কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন, আমি বলতে চাই না কথাটা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি। না, আই উইথড্র দ্যাট ওয়ার্ড। আপনাদের জানবার জন্য বললাম, আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিইনি। হ্যাঁ ছিল, নিজস্ব সম্পত্তি ছিল, নিইনি আমরা, এটা মাথায় রাখবেন। গ্রামে এইসব প্রথা চালু আছে। আমি কিছুদিন আগে কুসুম্বা গ্রামে গিয়েছিলাম, বাবার বড় দাদার ছেলে মেয়েদের ওগুলো দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললো একটা সই করে দেবে। আমি বললাম কেন? বললো আমরা রামপুরটাই তো আশিসদা আছে, আপনি ছিলেন তো, যে আমরা রামপুরহাটে একটা মন্দির করতে চাই। আমি একবারও জিজ্ঞেস করলাম না আমি আদৌ সই করার অধিকারী কিনা, তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বললো তখন আমি সঙ্গে সঙ্গে সইটা করে দিলাম। আমরা সব ভাবি না